السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا शहादतेर मोतमार नसीब करो गो अल्लाह शहादतेर मौत सवार नसीब करो गो अल्लाह তোমারি কথা যারা বলেছে জুলুম তাদের উপর চলেছে কোরআনের কথা যারা বলেছে কারাবরণ তারা করেছে তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হল্লা দেখো না তুমি ওগো আল্লাহ শাহাদাতের মওত আমার नसीब करो गो अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि मौलाना अल्हम्दुलिल्लाह الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শুকরিয়া আদায় করি সেই মহান রবের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই বরকতময় মাসে পবিত্র জুম্মার দিনে দুই রাকাত জুম্মার সালাত আদায় করবার জন্য তারই ঘর মসজিদে আসার মতো সুযোগ দান করলেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ পেশ করি সেই মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার ফোটান্ত গোলাপ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন এবং সকলে অবগত আছে যে আর কয়েকদিন পরে আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জানেন না সকলেই? আর মাত্র 6 দিন সময় বাকি আছে। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য
আমি আগেও বলেছি, প্রত্যেক বছরে দুইটা উৎসব মুসলমানদের জন্য উপস্থিত হয়ে থাকে। একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আজহা, ঠিক কিনা? ঈদ উল আজহা নামক যে ঈদটা আমাদের সামনে উদযাপিত হতে যাচ্ছে হবে, এই ঈদের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষদেরকে, যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য আল্লাহর রাস্তায় তারা কোরবানি করবে, ঠিক না বেঠিক? এটা সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা মানুষ সমাজে মুসলমানদের জন্য হয়ে আসতেছে, এবং এটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল দুই ভাইয়ের ভিতরেও আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার জন্য তাদের কাছ থেকে শিক্ষা গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? তাই প্রচলিত অর্থে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটি করেছিলেন, আমরা এদিকে খেয়াল করি, ওদিকে যা করছে করুক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা যে বিধান তিনি পালন করেছিলেন, তার কারণেই আমাদের সমাজে, আমাদের দেশে মুসলিম মিল্লাতের মধ্যে এই কোরবানি নামক কথাটা চালু হয়েছিল, তাই না? এটা একটা ইতিহাস আছে, আছে না নাই? ইতিহাস আমাদের বিশ্বাস হয়। মুসলমান আমরা নিজেদেরকে দাবি করতে চাইলে অবশ্যই ইসলামী ইতিহাস বলি, নবী আলাইহিস সালামদের জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলি, এগুলির উপর আমাদের ঈমান আনয়ন করা জরুরি, ঠিক কিনা? তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। দেখেন, দুনিয়াতে আমার আপনারও কিন্তু আল্লাহ অনেক দিক দিয়ে পরীক্ষা করেন, করেন কিনা? ইমানদার তো হতে হলে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই কিন্তু ইমানদার হওয়া যায় না, যায় নাকি? আল্লাহ তাআলার রাস্তায় তার দ্বীনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা লাগে? পরীক্ষা দেওয়া লাগে, তবেই কিন্তু আল্লাহ তাআলা জান্নাত মুসলমানদের জন্য তিনি দিতে পারেন। তাছাড়া এমনি এমনি শুধু পশ্চিম পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করলে ইমানদার হওয়া যায় না, যায় নাকি? অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালামরা, ঠিক কিনা? তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে কঠিন ও কঠিনতম পরীক্ষার সম্মুখীন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার একটাই কারণ ছিল, সে দুনিয়ার মায়া মহব্বতকে বেশি মহব্বত করে নাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি মহব্বত করে। এটা ছিল না তার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম তার পরীক্ষার ভিতরে নমরুদ তার জন্য কি করেছিল? আগুনের কুণ্ডলী তৈরি করেছিল, ছিল কিনা? কারণ সে কি করত? আল্লাহ তাআলার পক্ষে ইসলামের দাওয়াত দিত, মানুষের কাছে কালিমার দাওয়াত দিত। কিন্তু মুসলমান যারা ঈমান আনতো, তারা তার পরীক্ষার কথা, তার দাওয়াতের বিষয়টা আমলে নিয়ে তার উপর ঈমান এনেছিল।
কিন্তু নমরুদ কি করেছিল, সব সময় তার কাজ ছিল কিসে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা যায়, ছোট করা যায়, মানুষ সমাজে তাকে অপমানিত লাঞ্ছিত করা যায়, এটাই ছিল তার কাজ। অর্থাৎ প্রতিটা নবী যারা দুনিয়াতে এসেছিলেন আল্লাহ তাআলার কালেমার এই দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত যারা দিয়েছেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের পিছনে একজন করে শয়তান কাজ করেছিল, ছিল না? নমরুদ যখন তার কি করল, আগুনের ভিতরে যখন ফেলল, আগুন তার এত তাপ ছিল, ওই তাপটা যদি সামান্য আমাদের দুনিয়াতে জ্বালানো হইতো, সেই আগুনটার এত তাপ, ওই আগুনটা তৈরি করার জন্য যখন সে কুণ্ডলী স্থাপন করল, কিতাবের ভিতরে বলা হয়েছে আগুনের তাপের কারণে আসমান দিয়ে যতগুলি পাখি উড়ে যাচ্ছিল, প্রত্যেকটা পাখিগুলি পড়ে ডানা ঝাপটাইতে ঝাপটাইতে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তো হলো মানুষের তৈরি করা আগুন, ঠিক না? নমরুদ কি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলার জন্য তৈরি করেছিল আগুনের কুণ্ডলী। এরপর যখন তার আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, সে একমাত্র সাহায্য পেয়েছিল কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কি করেছে, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছে, ইলাহ হিসেবে মেনে নিয়েছে, শুধুমাত্র তার জীবনের ভিতরে পারিবারিক বিষয়ের জন্য নয়, এক কথায় তার জীবনের যত যা কিছু আছে সমস্ত সব কিছু সাফল্য করেছে যারা আল্লাহ তাআলার উপরে। অর্থাৎ যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, তার একমাত্র উদ্দেশ্য ছিল এটা, যে সমস্ত সব বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যদি এটা এমন ইমানদার হয়ে থাকে, এমন মুমিন হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে সাহায্যের জন্য এগিয়ে নাও আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিল, একমাত্র ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। অর্থাৎ আল্লাহ ফেরেশতা দিয়ে ওই নমরুদের আগুনের কুণ্ডলীকে কি করেছিল, একেবারে আগুনের কুণ্ডলীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি রহমত দিয়ে ফুলের বাগানে আল্লাহ পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। নমরুদ মনে করছে যে দিছি একেবারে শেষ করে ইব্রাহিমের, কিন্তু আসলে কি আগুনে পড়েছে নাকি? আগুন তার জন্য কি হয়েছে? ফুলের বাগানে পরিণত হয়েছে। অর্থাৎ ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, দুনিয়ার কোন মানুষ তাকে সাহায্য না করলে আল্লাহ ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আগুনের পরীক্ষা থেকে তিনি পাস করলেন কিনা? আবার আপনার যদি এমন অর্ডার হয়, অন্তত এক সপ্তাহ আগে বাড়ি থেকে উধাও হয়ে যাব, ঠিক না বেঠিক? কিন্তু তিনি কি কোথাও গিয়েছিলেন নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান তার কত বেশি, ঈমানের মর্যাদা কতখানি, যে নমরুদ তার জন্য যে কাজটা করেছে সে একমাত্র সে মাথা পেতে নিয়েছে কার উপর ভরসা করে? আল্লাহর উপর। এবার যখন পরীক্ষা থেকে তিনি মুক্তি পেলেন, তিনি কি করলেন? ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তীর্ণ করার পর তিনি যখন চলে যাচ্ছেন তার কওম থেকে, তার জাতির কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে তিনি কি বলছেন? অবশ্যই তিনি যখন এই আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পেলেন তখন তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় কি বললেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করলেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, অবশ্যই আমার রব আমাকে সঠিক পথ দেখাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সঠিক পথ দেখিয়েছেন কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পর সঠিক পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। পরীক্ষায় সে কি করলো? পাস করলো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা আপনি আমাকে কি করুন? রব্বি হাবলি মিনাস সালিহিন, অবশ্যই আপনি আমাকে একটা কি করেন? সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন। কি সন্তান? সৎ কর্মশীল। খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে, আগে বাজে অধিক খেয়াল করার দরকার নাই, ওদিকের কাজ ওদিকে চলুক। সৎ এবং কি কর্মশীল, অর্থাৎ সৎ কর্মশীল পুত্র সন্তান চেয়েছিলেন কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বয়স তখন কয় বছর জানেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বছর। সবাই বলেন কয় বছর? ৮৬ বছর। বলেন তো দেখি, ৮৬ বছর বয়স পর্যন্ত যদি কারোর কোন সন্তান আল্লাহ না দেয়, ওই ব্যক্তির মনের ভিতরে কি ভালো লাগে নাকি খারাপ লাগে? খারাপ লাগে না? এমনকি ওই সমস্ত পরিবারে ৮৬ বছর তো দূরের কথা, ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০ বছর, এরপরেও সন্তানের কারণে অনেক পরিবার আলাদা হয়ে যায়, তাই না? যে তোমার সন্তান হয় না, তোমার আমি রাখবো না। অথবা স্ত্রী বলে যে আমার কারণে তোমার সন্তান হয় না, তুমি আর একটা বিবাহ করো। হয় কি হয় না? কিন্তু বয়স কয় বছর? ৮৬ বছর বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি চাইলেন যে আল্লাহ আপনাকে আমাকে একটা কি সন্তান দাও, সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি তার কথা শুনেছিলেন নাকি? অবশ্যই অবশ্যই আল্লাহ তার কাছে চেয়েছেন, তিনি তো নবী। কারণ প্রত্যেকটা নবী আলাইহিস সালামরা আল্লাহ তাআলার কাছে যেটাই চাইতেন সেটাই তিনারা পাইতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী বানিয়েছেন তাদের দুনিয়ার মানুষের চাইতে পার্সোনাল ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ধৈর্যশীল একটা সন্তান, পুত্র সন্তান তাকে দান করলেন। তার নাম কি রাখা হলো? ইসমাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছিলেন, যেমনি ভাবে চেয়েছিলেন যে আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করো, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর সন্তান দান করলেন, ইসমাঈল। সুবহানাল্লাহ। এই সন্তানটা দান করার পরেও কিন্তু তার আবার পরীক্ষা করলেন কে? আল্লাহ করেছিলেন না? কি করা হলো? তাকে বলা হলো যে ওই সন্তানকে তুমি কোথায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন আল্লাহ
তার বিবি হাজেরা ৮৬ বছর বয়স পর একটা সন্তান আল্লাহ দান করেছেন। এবার যদি বলা হয় ওই সন্তানকে ওই বিলের মাঝখানে রেখে আসতে হবে, মা এবং সন্তান থাকা লাগবে, যতদিন স্বামী অর্ডার না করবা ততদিন ওই সন্তান আর মা বাড়িতে আসতে পারবে না। এমন অর্ডার যদি আমাদের স্ত্রীদের করা হয় তারা কি শুনবে নাকি? শুনবে? দরকার নাই তোমার অর্ডার শোনা, আমার বাপের বাড়ি গেলাম, একবারে কি চলে যাবে সন্তান নিয়ে, যাবে কি যাবে না? হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ তারা তো নবী, প্রত্যেকটা নবীরা পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ইসমাঈলকে রেখে আসলেন কোথায়? সেই পাহাড়ের এক পাশে আরাফা ময়দানে, ঠিক কিনা? সেখানে কোথাও পানি নাই, মরুভূমি, ধুধু মরুভূমি, পানির কোনো জায়গা নাই। ছোট্ট মানুষ ওই পানিটা যখন পানির তৃষ্ণা লাগে তখন কি করে? আমাদের বাচ্চারা কি শুয়ে পড়ে কি পা দিয়ে দাপায় আর হাত পা নাড়ায়, ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাম ঠিক তেমনি ভাবে এমনটি করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ওই ছোট্ট ইসমাঈলের পায়ের জন্য যে সাপটা মাটির ভিতরে বারবার গর্ত বেড়ে তৈরি হলো, আল্লাহর কুদরতি রহমত দিয়া ওই পা থেকে পানি উঠতে শুরু করলো। এখনো পর্যন্ত হাজার হাজার লিটার পানি, জমজম কূপের নামক যে পানিটা আমরা খেয়ে থাকি, সারা বিশ্বের এই পানি লিটার লিটার পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিয়ামত ইলা ইয়াউমিল কিয়ামাত, এবং কিয়ামত পর্যন্ত ওই পানি ওখানে থাকবে, ওখান থেকে কমবে না। কারণ সে ছোট্ট মানুষের পায়ের ছাপের থেকে উঠছিল ওই পানিটা। আর ওই পানিটা যখন উঠলো ওটার নাম হলো কি জমজমের পানি। চিনি না আমরা? আমাদের দেশে যারা হাজী সাহেবরা হজ করতে যায় ওই জমজমের পানি বোতল ভর্তি করে নিয়ে আসে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ভিতরে এমন বরকত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআনটা পাঠালাম এই কোরআনটা হলো সমস্ত সব রোগের জন্য কি শিফা, ঔষধ। ঔষধ না? কোরআনের নাম কিন্তু শুধু কোরআন নয়, কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো শিফা, কোরআনের নাম হলো ফুরকান। অনেক নাম আছে, আছে না নাই? এর ভিতরে একটা নাম হলো শিফা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। এই কোরআন দিয়ে যেটাই আল্লাহ বলেছেন সমস্ত সব মানুষের কিন্তু ওই রোগ বালা মুসিবত গুলি আল্লাহ কোরআনের ওসিলায় দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিতে পারে না? অবশ্যই পারে। এরপর যখন কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কোন বর্ণনায় আসছে 6 বছর, আবার কোন বর্ণনায় 9 বছর। যখন ছোট্ট তাকে কি আল্লাহ অর্ডার করলে দূরে কি পাহাড়ের গোড়ায় রেখে আসো, আবার কি করো, যখন আবার বয়স হচ্ছে 6 বছর 9 বছর, তখন তার জন্য আরো একটা কঠিন পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। দিয়েছিলেন না? 9 বছরে তাকে কি করতে হবে? তার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কি করতে হবে? কোরবানি করতে হবে। আসলে আমরা আমাদের সন্তানদেরকে যদি সব থেকে প্রিয় সন্তান আল্লাহ তাআলার কাছে কোরবানির জন্য, প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য যদি আদেশ করা হয়, আসলে বলেন তো এটা কি আমাদের পক্ষে মানা কি সম্ভব ছিল? বলেন ছিল সম্ভব? আমরা পারবো না। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের খবর তিনি জানেন না? জানেন না, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ
এই কথা কিন্তু আমাদের জন্য জারি রাখে না। তারপরেও আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তার বয়স যখন কত হলো 9 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন। এটাও আল্লাহ কোরআনে কোট করেছেন। আমি কি আমার কি মন থেকে বলছি নাকি কোনো কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের কথা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান 9 বছরের উপনীত হলো, তার সন্তান তখন আল্লাহ তাকে কি বলছেন? স্বপ্ন দেখাচ্ছেন যে তোমার প্রিয় বস্তুটাকে কি করো, আমার রাস্তায় কোরবানি করো। প্রিয় বস্তু কি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন অনেক রকমের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। কিছু কিছু জায়গায় লেখা হয়েছে যে 80টা উট পর্যন্ত তিনি কোরবানি করেছিলেন। তারপরে আল্লাহ বলছে আরো প্রিয় জিনিস লাগবে। কি জিনিস? আরো প্রিয় জিনিস লাগবে। এটা তো গৃহে পালন করা একটা পশু অথবা ক্রয় করে নিয়ে আসে আমরা কি করে দিই? কোরবানি করে দিই। এর থেকেও প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করো। তখন আল্লাহ যখন এই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে কি এর থেকে প্রিয় জিনিস তাহলে কি হতে পারে? প্রশ্ন আছে না বলেন? আছে না প্রশ্ন? অবশ্যই কিন্তু প্রশ্ন আসে যে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, তারপরেও আল্লাহ আবার এর থেকে প্রিয় জিনিস কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার কি স্বপ্ন দেখানো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্ন দেখতেছি যে আমি তোমাকে কি করছি? জবাহ করতেছি। আযবাহুকা, আন্নী আযবাহুকা অর্থাৎ নিশ্চয় আমি তোমাকে কি করছি? জবাহ করতেছি। এই যে জবন আছে না, জবাহ করা হয়। জবহুন শব্দ হলো 1 বছর, আযবুন হলো বহু বছর, অর্থাৎ আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। কি করতেছি? জবাহ করতেছি। আমরা কুরবানি কি গরু জবাহ, ছাগল জবাই করবো না? এই আযবাহুকা অর্থাৎ এই জবাহ শব্দটা কিন্তু আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, অর্থাৎ আমি দেখছি যে আমি তোমাকে কি করতেছি? জবাহ করতেছি। তা নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? শুধু সত্য নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। কারণ ওহী নাজিল হয়েছে স্বপ্নের মাধ্যমে, হয়েছে না? অর্থাৎ এজন্য সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন আকাশ আর জমিন পার্থক্য। কারণ তাদের স্বপ্নটা এটা দেখান স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পেশ করেছেন নবী আলাইহিস সালামদের উপর। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও তিনি কিন্তু এই স্বপ্নটাই দেখেছেন যে তার সন্তানকে সে কি করছে? জবাহ করতেছে। এরপর বলল কি ব্যাপার?
আমি যে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, অর্থাৎ এই স্বপ্ন দেখিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। অর্থাৎ স্বপ্ন যখন দেখিয়েছেন, স্বপ্ন তো বাস্তবে প্রমাণ করাই লাগবে, লাগবে না? কেন অর্ডার করেছেন কে? আল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখছেন, ওই স্বপ্নটা কিন্তু অবশ্যই সত্য। কারণ তার সন্তানের কাছে যখন সে প্রশ্ন করলেন যে আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্নটা দেখছি, এখন তোমার মতামতটা কি আমাকে একটু বলো। বলছে যে সন্তান, আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে জবাই করতেছি, কিন্তু আমি যখন স্বপ্ন দেখেছি জবাই করার স্বপ্ন, তবে এই স্বপ্নটা আমাকে তো বাস্তবায়িত করাই লাগবে। কারণ আমার স্বপ্নটা এটা সাধারণ কোন স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা স্বপ্ন। সুবহানাল্লাহ। সন্তানের কাছে কি বলছে? মতামত জানতে চাচ্ছে। বয়স তখন কয় বছর? সবাই বলেন কয় বছর? 9 বছর বয়স। সন্তান, আমাদের সন্তানেরা যদি এমন কথা তাদেরকে বলা হয়, তখন তারা কি বলবে? যে তখন তারা কিন্তু এ কথা বলেই ফেলবে, যে কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করলে কিভাবে যে আমাকে জবাব দিবা। বলে কি বলে না? অবশ্যই বলবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের বক্তব্যটা কিন্তু এমন ছিল না। কারণ তার সর্বপ্রথম সন্তান চেয়েছিল কি সন্তান? বলেন। একটু আগে বললাম যে সৎ কর্মশীল এবং নেক সন্তান আল্লাহ তুমি আমাকে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধৈর্যশীল একজন সন্তান আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল সন্তান, সে কি তার বাপের কথায় কখনো অবাধ পোষণ করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার সন্তানকে প্রশ্ন করলো তোমাকে জবাই করবে, মতামতটা কি, তখন তিনি কি বললেন? যে ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, ফাআল মা তুমার, অবশ্যই আপনাকে যেটা করার জন্য আদেশ করা হয়েছে নির্দ্বিধায় আপনি আমাকে জবাই করুন, এতে আমার কোনো দ্বিতীয় কোনো প্রকার মত নাই। এরপর বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা বলেছে কয়টা? দুইটা। নাম্বার 1, যে আপনার যে অর্ডারটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা আপনি নির্দ্বিধায় করে ফেলুন, এতে আমার কোনো মতামত নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী, তাই না? আল্লাহর পক্ষ থেকে যে অর্ডারটা করা হবে, এই অর্ডার কিন্তু অবশ্যই অবশ্যই নবী আলাইহিস সালামরা পালন করে থাকে। ইসমাঈলও ঠিক তেমনি ভাবে ওই নবীর সন্তানে তিনি কি করেছিলেন? বললেন, অবশ্যই আপনি আমাকে জবাই স্বপ্ন দেখেছেন, আপনি এটা করে ফেলুন, এতে আমার সামান্য পরিমাণের কোনো দ্বিমত নাই। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বলতে পারতেন যে ধৈর্যশীল পাবেন, তিনি বলেছেন ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। তার মানে ধৈর্যশীল শুধু ইসমাঈল আলাইহিস সালাম না, পৃথিবীতে আরো অসংখ্য ধৈর্যশীল আছে না নাই? ভয় ভয় আছে না নাই? আছে। তাদের ভিতরে যারা ধৈর্য ধারণ করে, তাদের ভিতরে আপনি আমাকেও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর কি করা হলো? যখন ছেলে তো রায় দিয়েই দিল, তাই না? জবাব করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালামের এই মতের বিনিময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো বুঝতে পারছেন ইব্রাহিম পরীক্ষায় পাস করবে ফার্স্ট ডিভিশন, ঠিক না ঠিক?
বলেন অবশ্যই তিনি পরীক্ষায় পাস করবেন। কিন্তু এর মাঝে দিন পড়ে গেল, অমুক দিন তোমাকে কি করা হবে, জবাব করা হবে। কিন্তু শয়তানের কাজ তো বসে থাকে না, থাকে নাকি? শয়তানের কাজ হলো কি? শয়তানি করা, তাই না? ইসমাইল ছোট্ট মানুষ, 9 বছর বয়স। শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে দিছে, ইসমাইল তুমি তো জানো না তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাবে। সুন্দর করে গোসল করাইয়া পাক পবিত্র করে গায়ে সৌন্দর্য লাগাইয়া মায়ের কাছ থেকে বিদায় দিয়ে ইসমাইলকে নিয়ে যাওয়া হচ্ছে জবাও করার জন্য। শয়তান তখন কি করলো? ধোঁকা দিচ্ছে দূর থেকে, ইসমাইল তুমি যেও না, আজ তোমাকে নিয়ে যে কিন্তু তোমার বাপ জবাও করে ফেলবে। কয় বছর বয়স? 9 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন শয়তানকে বলে যে আমার আব্বার কাছে যে অর্ডারটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমাকে করতেই হবে, আমাকে যতই ওয়াসওয়াসা দিক আর যাই করুক, কারণ তার ভিতরে ঈমান আছে না নাই? যাচ্ছে কোথায়? জবাব হতে যাচ্ছে, তাই না? জবাব করবে জানে, কিন্তু জানা সত্ত্বেও এক পা পরিমাণ পিছপা হয় নাই। এটার একটাই মাত্র উদ্দেশ্য, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে বিশ্বাস করেছে দুনিয়াতে তারা ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যেতে রাজি, কিন্তু আল্লাহর পথ থেকে এক পা ছেড়ে যেতে রাজি না। ইসমাইল আলাইহিস সালাম, এটা হলো তার ঈমানের একটা কি চাবি। ঈমানদার তার ভিতরে যে ঈমান ওই ছোট্টবেলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য সে কি হবে? জবাব হবে। তারপরেও সে সামান্য পরিমাণের কোনো ভয় পাচ্ছে না। সুবহানাল্লাহ। যখন তাকে নিয়ে যাওয়া হলো, শয়তান কি করলো? যে যতই যাই কিছু করা হোক না কেন, ইসমাইলকে তো ওই পথ থেকে ফেরানো গেল না। ফেরাইতে কি পারবে বলেন? শয়তান যদি আপনার ঈমানের কাছে যদি হার মেরে যায়, যত প্রকার কৌশল দিয়ে আপনাকে শয়তানি করাক না কেন, সে কিন্তু কখনোই তার কথাটি সঠিকভাবে সে কি উচ্ছেদ হয়ে যাবে, সে সঠিকভাবে পালন করতে পারবে না। এরপর যখন কি করলো, ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে চলে যাওয়া হলো, 9 বছর বয়সের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শেষ পর্যন্ত যখন দুজনকে কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে উপুর করে কি করলেন? শুয়ে দিলেন কি জব করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর ইসমাইল বললেন, আব্বাজান আপনি যখন জবাব করবেন, জবাব করার সময় সুন্দরভাবে আমার হাত এবং পা দুইটাকে আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন। কে বলছেন? ইসমাইল আলাইহিস সালাম বলছেন। বাবা বলল, বাবার কি দরকার? তখন বলল, আপনি আমার পিতা, জবাব করতে গিয়ে যদি ছটফট করতে করতে আপনার গায়ে লাথি লেগে যায়। আল্লাহু আকবার বলে। গরু ছাগল জবাব করলে ছটফট করে কিনা? অবশ্যই ছটফট করে। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ছোট্ট ইসমাইল 9 বছর বয়স, আমার হাত এবং পাটাকে সুন্দরভাবে বেঁধে নিন, যাতে করে আমি সুন্দরভাবে আমাকে জবাব করতে পারেন, অর্থাৎ আপনি পিতা, আপনার অসম্মান যেন আমার দ্বারা না হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? হাত পা বেঁধে নিলেন। তার কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম আবার বললেন, আব্বাজান আপনি আমার হাত পাকে খুলে দেন। তখন বলল, কি ব্যাপার?
যতই দুজনের ভিতরে কথোপকথন চলছে, মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না বলেন? কারণ জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, হাত পা বাঁধছে, আবার বলছে চলে যাও। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলেছিলেন, আব্বাজান, আপনি যদি আমার হাত পা বেঁধে যদি জবাই করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হতে পারে যে আমি জবাইতে রাজি ছিলাম না, এই কারণে আমাকে হাত পা বেঁধে জবাই করা হয়েছে। আল্লাহু আকবার। দেখেছেন ছোট্ট মানুষের বিবেকটা কোথায়, তার মগজটা কোথায়, তার ব্রেনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্ম করেছে যে কিয়ামতে প্রশ্ন উঠতে পারে যে জবাইয়ের ভিতরে আমি রাজি ছিলাম না, তাই তো বা আমাকে হাত পা বেঁধে আমাকে জবাই করা হয়েছে। সুবহানাল্লাহ। তারপর কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের বান্ধন, হাতের বান্ধন খুলে দিলেন। দেওয়ার পরে যখন কি করলেন, চোখে যখন চক্ষু পড়ে যায়, যখন জবাই করা হয় তখন দুই চোখ এক হয় কি হয় না? পশুর চোখ আর মানুষের চোখ কি এক হয়ে যায় না? ইব্রাহিম এবং ইসমাইল ঠিক তেমনি ভাবে দুইজনের চক্ষু যখন এক জায়গাতে হয়ে যাচ্ছে, ছোট্ট ইসমাইল শুয়ে পড়ে বলতেছে, আব্বাজান, আপনার চক্ষু দুইটা আপনি সুন্দর করে বেঁধে নিন, কারণ যখনই আপনি আমার দিকে ছুরি চালাবেন, চোখের ভিতরে যখন চোখ পড়ে যাবে, আমার উপর আপনার মায়া হবে, তখন আপনি আর আমাকে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন কে? ইসমাইল আলাইহিস সালাম। বয়স কয় বছর? 9 বছর। তার উপরে কি আদর, সোহাগ, ভালোবাসা কম না বেশি? অনেক 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 বেশি। সেই সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ইসমাইল আলাইহিস সালাম। এবার যখন কি করলো, চক্ষুটাকে বেঁধে নিলেন, নেওয়ার পর ছুরি চালাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও যাও, যত তাড়াতাড়ি পারো ইসমাইলকে ছুরির নিচ থেকে উঠাইয়া ইসমাইলকে তার পাশে রাখা ওই ছুরির নিচে একটা ডুম্বা শয়ন করিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। দেখলেন তার অন্তরের ভিতরে কাঁপবে কি কাঁপবে না বলেন? অবশ্যই মনের ভিতরে কষ্ট লাগা সত্য, একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছেন। মনে করছে আমার ইসমাইলকে আমি কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু তাকিয়ে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে, আর তার ছুরির নিচে দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। ওই সেখান থেকে আমাদের দেশে, আমাদের সেজে, অর্থাৎ প্রত্যেক গোটা মুসলিম মিল্লাতের জন্য এই কোরবানি নামক কথাটা পশুর মাধ্যমে ওয়াজিব হয়ে গেল। শুনেছেন? কোরবানি কোথা থেকে আমরা পেলাম? কারণ এখানে কোরবানিটা করতে হবে কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে খুশির জন্য কোরবানি করেছিলেন? একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। এজন্য আমরা যারা কোরবানি করব, এই কোরবানির ভিতর দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে ইব্রাহিম